হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানভীরা। আজ আমি আপনাদেরকে একটি খুবই সহজ রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে সচরাচর পারে সবাই, বাট যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য খুবই হেল্প হবে। আমি রেসিপিটি করতে যা যা লাগছে তা হচ্ছে, আমি এখানে মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে রেখেছি, অ্যান্ড এখানে 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা, আর 3 চা চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আর হচ্ছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর হচ্ছে 600 গ্রাম পরিমাণ চিকেন, আর একটা মাঝারি সাইজের আলু। এটা দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। আর যা যা লাগছে আমি নেক্সট দেখাচ্ছি, কেমন? আচ্ছা, আমি এখন প্যানটি গরম করে নিয়েছি। আমি প্যানটিতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আমি 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমার পেঁয়াজটার কালার এরকম হালকা ব্রাউন কালার আসছে। এখন আমি টমেটো কুচিটা ঢেলে দিচ্ছি। টমেটো কুচিটা আমি আরও 2 থেকে 3 মিনিট ধরে রান্না করে নেব। আমি টমেটোটা 2 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি আদা বাটা, রসুন বাটা অ্যান্ড পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ তো আমি আগেই বলে দিয়েছি। পরিমাণটা। আমি আরেকটা জিনিস যেটা তখন বলিনি, সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি জিরার গুঁড়ার সাথে আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া মিক্স করে দিয়েছি। এটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। এখন আমি এই মশলাটা 3 থেকে 4 মিনিট পরিমাণ কষিয়ে নিব। এখন মশলাটা আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর মশলাটার কালার এরকম হয়েছে। আমি আসলে কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেইনি। আপনারা চাইলে পানি দিতে পারেন হালকা পরিমাণ, বাট আমার কোনো পানি প্রয়োজন হয় নাই। আমি খুবই মিডিয়াম আঁচে এটা কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি এখন চিকেনগুলা দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলা দিয়ে হালকা আছে এটা 5 মিনিট রান্না করব, ঢেকে দিব। খুবই হালকা আঁচ। আমি একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট রান্না করব।
এটা আমি 5 মিনিট রান্না করব। এই ফাঁকে আমি তখন এই কিউব করা আলুগুলো আমি এই প্যানে ভেজে নিব, তেলে ভেজে নিব। আমি তেলটা গরম করে নিয়েছি, এখন আমি আলুগুলো ঢেলে দিচ্ছি, আলুগুলো ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত হালকা ভেজে নিব। বোঝা যাবে না যে এটা ভাজি করা আলু, বাট একটু ভেজে নিলে আমার মনে হয় ভালো লাগে। আপনারা চাইলে না ভেজেও খেতে পারেন, না ভেজেও দিতে পারেন, বাট আমি ভেজে দিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দেখব। আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম, ঢাকনা কিন্তু সরিয়ে ফেলেছি। এখন এভাবে মাংসটা ঢাকনা খোলার পর 4-5 মিনিট রান্না করার পর এই যে মাংস থেকে পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু কোনো পানি দেইনি, এক্সট্রা কোনো পানি দেইনি। একটু নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি আরো 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন দেখব কি অবস্থা। আরো 5 মিনিট লো আছে রান্না করে নেওয়ার পর আমি দেখছি এটা এরকম হয়েছে। আমি দেখতে পাচ্ছি মাংসটা হালকা সেদ্ধ হয়ে এসেছে। আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। আমি এটাতে এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এটাতে একদম সমান সমান করে পানি দিয়েছি, যেন চিকেনগুলোর উপর পর্যন্ত একদম ঢেকে দিয়েছি। আমি এটা আরো 1 মিনিট রাখবো। 1 মিনিট ঢেকে দিয়ে রান্না করব। দেন আমি আলুগুলা দিয়ে দিব, ভাজি করা আলুগুলা দিয়ে দিব। এটা আমি 1 মিনিট রান্না করার পর এখন আমি ভেজে নেওয়া আলুগুলা দিয়ে দিব। এখন আমি এই পরিমাণ এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি এখন ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার রান্না করা হয়ে গেছে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাসায়, আশা করছি ভালো লাগবে। আর ট্রাই করার পর কেমন হলো, কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা শেয়ার করবেন, অ্যান্ড আপনার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।